আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন টরন্টোতে বাংলাদেশ কনসুলেট জেনারেল মুহাম্মদ ফারুক হোসেনের সঙ্গে সাক্ষাৎ। বাংলাদেশ কানাডা বাণিজ্য সম্প্রসারণে আলোচনা। টরন্টো ৮ জুলাই ২০২৫। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন টরন্টোতে বাংলাদেশ কনসুলেট জেনারেল মুহাম্মদ ফারুক হোসেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও পেশাদার সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকারে উভয় পক্ষ উল্লেখ করেন যে বাংলাদেশ থেকে কানাডায় আমদানি করা সকল পণ্য শুল্কমুক্ত হলেও বর্তমানে কেবলমাত্র তৈরি পোশাক শিল্প এই সুবিধা পুরোপুরি কাজে লাগাচ্ছে। অন্যান্য শিল্পেও এই সুযোগ গ্রহণের জন্য উৎসাহিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। উচ্চ শিপিং খরচ বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমিয়ে দিচ্ছে, যা বড় পরিমাণে পণ্য পরিবহনের জন্য বাল্ক শিপিং কৌশল গ্রহণের মাধ্যমে কমানো যেতে পারে বলে মতামত প্রকাশ করা হয়। কানাডায় বাংলাদেশি প্যাকেজড ও ফ্রোজেন খাবারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তবে কানাডিয়ান খাদ্য সনদপত্র গ্রহণে প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে ফ্রোজেন খাবারের ক্ষেত্রে বাংলাদেশি স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর মানদণ্ডের সঙ্গে কানাডিয়ান কর্তৃপক্ষের পারস্পরিক স্বীকৃতির অভাব রয়েছে। বাংলাদেশি জুট পণ্যের কানাডায় চাহিদা থাকলেও চীনের সস্তা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন। এক্ষেত্রে উদ্ভাবন ও মান উন্নয়নের মাধ্যমে প্রতিযোগিতামূলক হওয়ার প্রয়োজনীয়তা আলোচনা হয়। ব্যক্তিগত পরিচর্যা কর্মী খাতেও বাংলাদেশি পেশাজীবীদের জন্য সুযোগ রয়েছে, তবে বাংলাদেশের নার্সিং কলেজগুলোকে কানাডিয়ান মানদণ্ডে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া জটিল হওয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তথ্য প্রযুক্তি খাতে সফটওয়্যার ডেভেলপমেন্ট আউটসোর্সিং এর সম্ভাবনা থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তার এআই কারণে এই খাত হুমকির সম্মুখীন। মোহাম্মদ ফারুক হোসেন, যিনি ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে টরন্টোতে বাংলাদেশ কনসুলেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং ডাক্তার শাহাদাত হোসেন উভয়ে এই প্রতিবন্ধকতাগুলোকে দূর করতে এবং বাংলাদেশ কানাডা সম্পর্ক আরও সুদৃঢ় করতে পরবর্তী সময়ে আরও আলোচনা ও সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।